আজকে তোমাদের যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে কি অনেকটা থিওরির মতো করে নেবো, হ্যাঁ, আর প্র্যাকটিক্যালটা তো তোমাদের করেছি, এক ক্লাসে করিয়েছি। কি করিয়েছি সেটা, এটা কি বলতো? আইটিপি কনভার্টার। তাহলে এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, এর ভিতরটা কেমন, এই কনভার্টারটা কেন ব্যবহার করা হয়, আইটিপি কনভার্টার কেন ব্যবহার করা হয়। তাহলে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে কন্ট্রোলার, হ্যাঁ না? একটা কন্ট্রোলার, এবার কন্ট্রোলার থেকে এবার যে যে ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট কি, ধরো কন্ট্রোল ভালভ, ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট হচ্ছে কন্ট্রোল ভালভ, যেটা কিনা নিউমেটিক কন্ট্রোল ভালভ। তারপরে কমপ্রেসড এয়ার প্রেসারের দ্বারা সেই কন্ট্রোল ভালভটাকে কি করতে হবে, অপারেট করতে হবে। তাহলে এই যে একটা নিউমেটিক ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, দুটোর লিংক আপ হচ্ছে এই কনভার্টার দ্বারা করা, দুটোর লিংক আপ এই কনভার্টার দ্বারা করা। তাহলে এই আইটিপি কনভার্টার দিয়ে দুটো ইনস্ট্রুমেন্টকে কি করা হয়, লিংক আপ করা হয়, দুটো ইনস্ট্রুমেন্টকে লিংক আপ করা হয়। আচ্ছা, এবার যে আইটিপি কনভার্টারের কিভাবে কাজ করে সেটাকে একবার দেখেন, ইন্টারনাল পার্টস গুলো। তাহলে দেখো, যদি আমি এইখানে আমার কি 420 মিলিয়াম, কত দিয়েছিলাম? 420 মিলিয়াম, 420 মিলিয়াম। তাহলে 420 মিলিয়াম এখানে দিচ্ছি, বুঝছো? এইখানে দিচ্ছি কি, এটা হচ্ছে একটা ফিক্সড কয়েল, এটা কি ফিক্সড কয়েল, এটা কি ফিক্সড কয়েল। তাহলে ফিক্সড কয়েলে আমি কি দিচ্ছি, 420 মিলিয়াম, তার সঙ্গে কি আছে, সফট আয়রন জব, সফট আয়রন জব, বুঝছো? তাহলে যখন তুমি এই সাপ্লাইটা সিগন্যালটা দিলে, ইলেকট্রিক্যাল যখন সিগন্যালটা দিলে, তখন এই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, তখন কি হয়, এই সফট আয়রন কোডটা কি হবে, ম্যাগনেটাইজ। সফট আয়রন কোডটা কি হবে, ম্যাগনেটাইজ। সফট আয়রন কোডটা কি হবে, ম্যাগনেটাইজ। এবার ম্যাগনেটাইজ হলে এই যে দেখো এখানে একটা গ্যাপ আছে, ম্যাগনেটিক ফ্লাক্স, আর এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এটা কি পার্মানেন্ট ম্যাগনেট। দেখো আবার কার সঙ্গে তোমার ইয়ে করা আছে, জয়েন করা আছে, ফ্লাপার। কিসের? ফ্লাপার সঙ্গে। আবার ফ্লাপার দেখো কার সঙ্গে কানেক্টেড আছে, নজল। ফ্লাপার কার সঙ্গে কানেক্টেড আছে, নজল। তাহলে ফ্লাপার নজল, ফ্লাপার আর এটা কি নজল। দেখো এটা হচ্ছে কি ইনপুট, নিউমেটিক। কিভাবে তাহলে ইলেকট্রিক্যাল থেকে কিভাবে নিউমেটিকে আসছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল কোথা থেকে ছিল, 420 মিলিয়াম আপ টু কত, কয়েল, তারপরে কি হচ্ছে ম্যাগনেটাইজ, তারপরে কি হচ্ছে ম্যাগনেটাইজ, তারপরে যে তোমার ফ্লাক্স, বুঝছো, ম্যাগনেটিক ফ্লাক্স, তার থ্রুতে কি পার্মানেন্ট ম্যাগনেট কি হবে, ফ্লাক্স কি করবে, পার্মানেন্ট ম্যাগনেটটাকে মুভ করা, পার্মানেন্ট ম্যাগনেটটাকে কি করবে, মুভ করা, মুভ করলে কি মুভ করবে, ফ্লাপার। দেখো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালের এইটুকু কাজ। তারপরে এবার দেখো ফ্লাপার নজল, এখানে আর কোনো ইলেকট্রিক্যাল কোনো কানেকশন কিন্তু নেই। ফ্লাপার নজল, তাহলে ফ্লাপারটা কি করবে, মুভ করবে, ফ্লাপারটা কি করবে, মুভ করবে। এবার ফ্লাপারটা এবার কিভাবে, ফ্লাপার নজলটা কিভাবে কাজ করে, তাহলে ফ্লাপার নজল এটা আবার কিভাবে কাজ করে সেটা একটু দেখি। সিগন্যালটা পাবো সেটা হচ্ছে 3-15 PSI, 3-15 PSI। নিউমেটিকের সিগন্যালটা পাবো সেটা কত, 3-15 PSI। যে কারণের জন্য সিগন্যালের থেকে সাপ্লাইটা বেশি আসে, সিগন্যালের থেকে সাপ্লাইটা বেশি, যে কারণে আমার 3-15 PSI, ম্যাক্সিমাম 15 PSI। তাহলে আমার এয়ার সাপ্লাই কত, 20 PSI। তাহলে এইখানে দেখো এয়ার সাপ্লাই কত, 20 PSI দিয়েছি। কোথায় দিয়ে যাচ্ছে, একটা রেস্ট্রিকশনের মধ্যে, বা যেটাকে আমরা অরিফিস বলি বা শর্টলি বলি, শর্টলি, বুঝছো? তাহলে একটা তোমার রেস্ট্রিকশনের তোমার মধ্যে দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সরাসরি তোমার নজল দিয়ে, নজল দেখো খোলা আছে, নজল দিয়ে বেরোচ্ছে। এবার যখন তোমার ফ্লাপারটা নজলের থেকে দূরে থাকবে, যখন ফ্লাপারটা নজলের থেকে দূরে থাকবে, তখন দেখো আর কোথাও বাধা নেই, কোথায়, এয়ার সাপ্লাইটা পুরোপুরি কোথায় যাচ্ছে, নজল দিয়ে বেরিয়ে যাবে, নজল। তার জন্য ব্যাক প্রেসার হবে না, ব্যাক প্রেসার হবে। নজলের মুখটা যদি আমি পুরোপুরি ফ্লাপার দিয়ে আটকে দিই, এটা ম্যাক্সিমাম হবে। তাহলে ব্যাক প্রেসারটা যখন ম্যাক্সিমাম হবে, আউটপুট হয়ে যাবে 20 PSI। আউটপুট কি, কি যে এয়ার সাপ্লাইটা আসছিল সেটাই আউটপুটে চলে আসবে, কারণ আমার নজল দিয়ে আর কোনো রিলিজ হচ্ছে না। আউটপুট কি, কি যে এয়ার সাপ্লাইটা আসছিল সেটাই আউটপুটে চলে আসবে, কারণ আমার নজল দিয়ে আর কোনো রিলিজ হচ্ছে না। তাহলে সম্পূর্ণটাই কি চলে আসবে, সম্পূর্ণটা কি আসবে, আউটপুটে চলে আসবে। এবার এই যে 3-15 PSI, তার মানে কি কিছুটা এক্সজস্ট হবে, কিছুটা ব্যাক প্রেসার তৈরি করবে। কে তৈরি করবে, ফ্লাপার। তার মানে নজলের কাছাকাছি এসে ব্যাক প্রেসারটা কি করবে, তৈরি করবে। এবার আমি যখন এখানে 4 মিলিঅ্যাম্পিয়ার দেবো, আমি যখন এখানে 4 মিলিঅ্যাম্পিয়ার দেবো, তার মানে কি একটু কাছে আসবে, কার কাছে আসবে, ফ্লাপারটা নজলের, নজলের তো ফিক্স, ও মুভ করবে না, ফ্লাপারটা মুভ করবে। তাহলে কি হবে, ব্যাক প্রেসার তৈরি হবে। ব্যাক প্রেসারটা তৈরি হলে এখানে কত আসবে, আমরা ক্যালিব্রেশনে যেটা দেখালাম, জিরো অ্যাডজাস্টমেন্ট, স্ক্যান অ্যাডজাস্টমেন্ট করে, তাহলে কত আসবে, 3 কত আসবে, 3 আবার দেখো যখন তোমার 20 PSI আরো কাছাকাছি ফ্লাপারটা আসবে, নজলের আরো কাছাকাছি ফ্লাপারটা আসবে, এলে কি হবে, আরো ব্যাক প্রেসারটা বাড়বে।
ব্যাক প্রেসারটা বাড়বে, আর ব্যাক প্রেসারটা বাড়লে কোথায় আসছে? এইটা হচ্ছে নিউমেটিক রিলে। ব্যাক প্রেসারটা হলে কোথায় আসবে? নিউমেটিক রিলে। নিউমেটিক রিলে এর কত হবে? যেটা আমরা ক্যালিব্রেশন করে একটা আইটিপি কনভার্টারকে ক্যালিব্রেশন করে কি হয়, 4 মিলি অ্যাম্পিয়ার ইনপুট দিলে আউটপুট বেরোবে 3 psi, আর 20 মিলি অ্যাম্পিয়ার ইনপুট দিলে আউটপুট বেরোবে 50 psi। এবার দেখো নিউমেটিক রিলে, নিউমেটিক রিলে আবার কিভাবে ফাংশন করে। তাহলে নিউমেটিক রিলে দেখো এয়ার সাপ্লাই কোথা থেকে দিয়েছো? এটা তাহলে কোন চেম্বারে যাচ্ছে নিউমেটিক রিলে? এই চেম্বারটায় যাচ্ছে। কোন চেম্বারটায় যাচ্ছে? এইখানে যাচ্ছে, দেখেছো এই চেম্বার। এখানে কি একটা স্প্রিং টেনশন আছে, একটা স্প্রিং টেনশনটা দিয়ে এই ভালভ স্টেমটাকে তুলে দেওয়া আছে। তোলার ফলে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু কোনো হাওয়া পাস করতে পারছে না, কোনো হাওয়া পাস করতে পারছে না। তাহলে এই এয়ার সাপ্লাই। এবার দেখো তাহলে এই যে নজল ব্যাক প্রেসার, এই নজলটা তাহলে ফ্লাপারটা যখন নজলের মুখে আসে, এই দেখো ব্যাক প্রেসারটা এদিকে আসে। ব্যাক প্রেসারটা এই নজলে কিসে আসে? নিউমেটিক রিলেতে। কিসে? নিউমেটিক রিলেতে। তাহলে ব্যাক প্রেসারটা কিসে দিকে আসে? নিউমেটিক রিলে। এই দেখো তাহলে এই যে লাইনটা, এই লাইনটা কোনটা? নজল ব্যাক প্রেসার। নজলের ব্যাক প্রেসারটাই ঢুকছে। ঢোকার পর দেখো একটা করোগেটেড তোমার হচ্ছে মেটাল ডায়াফ্রাম আছে, তার উপরে করোগেটেড টিনের মতো দেখতে ঢেউ কালার। তাহলে ঢেউ কালার মেটাল ডায়াফ্রামের উপরে কি হচ্ছে? ব্যাক প্রেসারটা চাপছে। ব্যাক প্রেসারটা চাপছে। ব্যাক প্রেসারটা চাপছে। চাপার ফলে কি হচ্ছে তোমার এই যে ভালভ স্টেমটাকে একটু বসিয়ে দেবে। যত ব্যাক প্রেসার হবে ভালভ স্টেমটা তত, যত ব্যাক প্রেসার হবে ভালভ স্টেমটা তত বসিয়ে দেবে, আর বসিয়ে দিলেই দেখো এক্সজস্ট পোর্ট যখনই বসিয়ে দেবে তখন এই যে এক্সজস্ট পোর্ট দিয়ে কি হবে? আউটপুটে কি হবে? এইখান থেকে তোমার ইয়েটা যাবে, ইয়ারটা যাবে। এটা বসলে কি হবে? এই সাপ্লাই থেকে এবার কতটা তোমার মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে কি কম আউটপুট দেবে নিউমেটিক। আর যদি 20 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে কত দেবে? ম্যাক্সিমাম 50 মিলি অ্যাম্পিয়ার। 50 মিলি অ্যাম্পিয়ার জাস্ট এইটাই এইভাবে প্রয়োগ করা। এটা এই দুটো মিলে আর এটা মিলে এক। তাহলে যেটা হচ্ছে এই যে হাইলি রেজিস্ট্যান্ট, কিসের থেকে? হাইলি রেজিস্ট্যান্ট ভাইব্রেশন আর শক। যে তুমি চট করে এই তুমি আইটিপি কনভার্টারে তুমি যদি আঘাত করো, চট করে এর রিডিং চেঞ্জ হয় না। দেখো পোটেনশিওমিটার কানেক্টেড উইথ এ রেজিস্টর ইন প্যারালাল টু দা কয়েল। বুঝছো? এইখানে পোটেনশিওমিটার দিয়ে তাহলে আমরা রেঞ্জটাকে যে আমরা চেঞ্জ করব, রেঞ্জ যে অ্যাডজাস্টমেন্ট, রেঞ্জের যে অ্যাডজাস্টমেন্ট কত? 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। আমরা একটা রেঞ্জ সেট করেছি, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 0 to 20 মিলি অ্যাম্পিয়ার হতে পারে। তাহলে এই যে রেঞ্জটা সেট করা, সেটা কি করে? পোটেনশিওমিটার আমরা কি করি? এই রেঞ্জটা কয়েলের সঙ্গে প্যারালালে লাগিয়ে আমরা রেঞ্জটাকে অ্যাডজাস্ট করি। আর জিরোটাকে অ্যাডজাস্ট করি কিভাবে? জিরো অ্যাডজাস্টমেন্টটা করি হচ্ছে এই ফ্লাপারের যে টেনশনটাকে, বুঝছো? ফ্লাপারের টেনশনটাকে কম বেশি করিয়ে, ফ্লাপারের টেনশনটাকে আমরা কম বা বেশি করালে কি হবে? যে নজলের কাছাকাছি আসবে বা দূরে যাবে। যে কারণে এই স্ক্রুটা দিয়ে ফ্লাপারের টেনশনটাকে কম বেশি করিয়ে আমরা কি করি? জিরো অ্যাডজাস্ট করি। কি করি? জিরো অ্যাডজাস্ট করি। আইটিপি কনভার্টার, কখনো এটাকে আইটিপি সিগন্যাল কনভার্টার বলা, ইলেকট্রোনিউমেটিক সিগন্যাল বা কারেন্ট থেকে প্রেসার, কারেন্ট টু প্রেসার। আচ্ছা, এর আবার তোমার আরেকটা কনভার্টার হয় যেটা কি নাম হচ্ছে তোমার P2I কনভার্টার। আরেকটা হয় সেটা হচ্ছে আরেকটা শুধু একটা পলিটিক্যাল আমরা সিগন্যাল আসে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার এখানে দিচ্ছি, পার্মানেন্ট একটা কয়েলে যাচ্ছে। কয়েলটা কি হচ্ছে? এটা ম্যাগনেটাইজ হচ্ছে, কোনটা ম্যাগনেটাইজ হচ্ছে? সব ম্যাগনেটাইজ হচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে? ফ্লাক্স লাইন গ্যাপে কি থাকছে? একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকছে, যার একটা ডিফ্লেকশন হচ্ছে, যেটা কিনা ফ্লাপারের সঙ্গে লাগানো আছে, তার সঙ্গে আছে হচ্ছে নজলের উপরে থাকছে ফ্লাপারটা, এবার নিউমেটিক পোর্শনে আমরা কত সাপ্লাই দিচ্ছি? এয়ার সাপ্লাই 20 psi দিচ্ছি, আমরা নজলে দিচ্ছি। নজলে মানে আমরা নিউমেটিক রিলেতে দিচ্ছি 24 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। সেখান থেকে তোমার যে সাপ্লাইটা কি নজল দিয়ে বেরোচ্ছে, যে সাপ্লাইটা কোথা দিয়ে বেরোচ্ছে? নজল দিয়ে বেরোচ্ছে। যখন তোমার ফ্লাপারটা নজলের কাছাকাছি আসছে, একটা ব্যাক প্রেসার তৈরি হচ্ছে, সেই ব্যাক প্রেসার আবার নিউমেটিক রিলে হয়ে কোথায়? আউটপুটে বেরিয়ে যাচ্ছে, এবার সিগন্যাল। আমি ক্রিটিক্যাল সিগন্যাল কি আছে? মিলি অ্যাম্পিয়ার। কি আছে? মিলি অ্যাম্পিয়ার। কত? আমরা যদি 4 মিলি অ্যাম্পিয়ার দিই তাহলে আমরা নিউমেটিক কি পাবো? PSI। হ্যাঁ, এটা হচ্ছে প্রেসার ইউনিট, পাউন্ড পার স্কয়ার। তাহলে দেখো এই ওটা বলছি, তাহলে 4 কত? 3 PSI। তারপরে আমি ধরো 8 মিলি অ্যাম্পিয়ার দিলাম, 6 PSI। কত? 6 PSI। আমি ধরো 12 মিলি অ্যাম্পিয়ার দিলাম,
12 মিলি অ্যাম্পিয়ার দিলাম মানে 12 দিলাম মানে 12 দিলাম মানে আর হচ্ছে তোমার 16 মিলি অ্যাম্পিয়ার যদি দিই তাহলে কত 12 psi আর যদি 20 মিলি অ্যাম্পিয়ার দিই 15 psi তাহলে 15 psi 15 psi এবার এটাকে আমরা যদি ধরো পার্সেন্টেজে যদি করি তাহলে এটা কত পার্সেন্ট যদি ধরো এটা পার্সেন্টেজে যদি করি পার্সেন্টেজে করি তাহলে এটা কি 0% এটা 25% এটা 50% কত 50% যেটা বলো এটা 75% 100% বুঝে গেল 100% তাহলে এটা হচ্ছে আমরা যখন ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট ব্যবহার করব বুঝছো তখন আমরা এইটা আউটপুট চলে যাবে এটাই কি বলবো আউটপুট বুঝছো এই আউটপুটটা কিসে যাবে কন্ট্রোল ভালভে যাবে এই আউটপুটটা কি হবে কন্ট্রোল ভালভ তখন তোমার এই ভালভটা এই 3 পজিশনে ক্লোজ অবস্থায় দেখাবে তারপরে 3ps এ কি একটা ভালভ ক্লোজ অবস্থায় দেখাবে আর 15ps এ মানে ওপেন একদম ফুল ওপেন কন্ডিশনে দেখাবে তার মানে একটা পাইপলাইনের ভালভ যদি থাকে গেট ভালভ যদি থাকে তাহলে 3ps এ কি একদম বন্ধ হয়ে যাবে পাইপলাইনটা একদম বন্ধ হয়ে যাবে পাইপলাইনটা আর যদি 15ps এ দেই একদম ওপেন আর যদি 3ps এ দিই ক্লোজ বুঝছো তাহলে দেখি যে একটা পাইপলাইনের তাহলে কি একটা ভালভ থেকে অপারেট করতে আমাদের কি এই কনভার্টার কিন্তু কাজে লাগে নিউমেটিক ভালভ অপারেট ঠিক আছে সকালে তাহলে মোটামুটি বুঝেছো এরপর আমরা ওই পরের ক্লাসটায় এই আইটিপি কনভার্টার একটা ডিসমেন্টলিং করব বুঝছো একদম ভেতরে একটু খুলে ভেতরে কিভাবে থাকে কয়েলগুলোর লোকেশনটা কেমন থাকে বুঝছো ফ্লাপারটার লোকেশনটা কেমন থাকে নজলটার লোকেশন কেমন থাকে কোন জায়গায় কানেক্ট করতে হয় হ্যাঁ কোন জায়গায় কানেক্ট করতে হয় একদম পুরো ডায়াফ্রাম তোমার এই পলিগনের মেটাল ডায়াফ্রাম কি অবস্থায় কোন অবস্থায় লোকেশনে থাকে হ্যাঁ সেটা কিভাবে কতটা মুভ করে আমরা ধরে ধরে দেখিয়ে দেবো এরপরের ক্লাস কি হবে তাহলে ডিসমেন্টলিং আর হচ্ছে অ্যাসেম্বলিং অফ আইটিপি কনভার্টার বা পিটুআই কনভার্টার ঠিক আছে